অবস্থা পাখির। পানিগুলা ফেলে এভাবে পানি খাওয়ার জন্য দেই, কিন্তু পানিটাকে ফেলে সুন্দর মতো হাঁটাহাঁটি করবে আর পুরো ঘর একদম এলোমেলো করে ফেলবে খাবার ফেলে। যাও যাও ভিতরে যাও, ভিতরে যাও। তো আজকে পাখিদের খাওয়ানো শেষ হলো। এখন এই যে সকালে কোনো খাবার দিইনি, ভালোই হয়েছে সকালে খাবার দিইনি, কারণ হলো গিয়ে ওদের পেটে তেমন খিদে ছিল না, অনেক রাত্রে করে খাওয়ানো হয়েছে। যেহেতু রাত্রে একটু লেট করে শোয়া হয়, তো সেই জন্য একটু খাবারটাও একটু লেট করেই দিই, যাতে সকালবেলা উঠে কিচিরমিচির শব্দ না করতে পারে। তো সেই জন্য এগুলাকে একটু লেট করে খাবারটা দিলাম। এখন বারান্দাতে নিয়ে রেখে আসবো, যেহেতু বৃষ্টি বা বারান্দাতে অনেক পানি পড়তো, তো নিয়ে আসছিলাম ভিতরে। এই যে এখন বারান্দার এক সাইডে রেখে দিলাম, আর খাবারও তেমন একটা দিলাম না। থাকো তোমরা, ঠিক আছে। খাবার তেমন কোনো কিছুই দেবো না, পানি দিলে এই দুষ্টটা পানিগুলো ফেলে একদম সব কিছু ভরিয়ে ফেলে, তো সেজন্য এখন আমি ওকে আর পানি দিচ্ছি না। আর দুইটা দেখেন কত সুন্দর ডালে বসে আছে, ঠিক গাছের মধ্যে যেভাবে ডালে বসে যেভাবে এই করে সেম ওইভাবেই বসে আছে। কিন্তু সমস্যা হলো যে যে ডালে বসে আছে সে ডালটা তো ভেঙে গেল লাগে, এটাকে আবার দিতে হবে ঠিক করে। দাঁড়াও একটু, আমি এটাকে ঠিক করে দিই। এই যে একটু ঠিক করে দিলাম, এখন সুন্দর মতো সুবিধা অনুযায়ী বসতে পারবে। তো যাই হোক, এখন আমি ঘরটাকে ঠিকঠাক করব। তার আগে আপনাদেরকে দেখাই আজকে কি কি রান্না হচ্ছে দুপুরে খাওয়ার জন্য। এই যে ভর্তা, আর এটা হলো শুটকির ভর্তা। শুটকি আর শুকনো মরিচ তেলে ডালা না, সরি, মানে একসাথে ব্লেন্ডার করে পেস্ট করে তারপরে এখন তেলে দেওয়া হচ্ছে। আর এটা হলো বুটবুটি, বুটবুটি দিয়ে আলু, বাবা আকাশে কীভাবে ডাকে, আলু আর হলো শুকনো মরিচ একসাথে করে ডালা হয়েছে ভর্তার জন্য। যদিও আলু আর বুটবুটি একসাথে করে ভর্তাটা বানানো হবে। যে দেখে কাছ থেকে কত সুন্দর করে ভাজা, ইয়ামি একটা ভাজা হয়েছে হলো ভর্তাটা। ভর্তাটা দেখে পানি চলে আসছে। আর একটা মজার রেসিপি দেখাই, এটা হলো দিয়ে খুদের ভাত, অনেকে বলে বৌয়া, আবার অনেকে বলে খুদের ভাত, তো আমরা আসলে খুদের ভাতই বলি। এই যে দেখেছেন রান্না করেছি দুপুরে খাওয়ার জন্য। কার কার খেতে মন চায় অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাথে আছে ডাল, দেখেছেন কি স্পেশাল ডাল রান্না।